বেদাত বেদাত নিয়ে আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশে বেশ বড় বড় ধরনের গণ্ডগোল সৃষ্টি হয়েছে আমাদের ইসলাম ধর্মের মধ্যে। কিছু আলেম বা কিছু মূর্খ তারা স্টেজে উঠে সব কিছুতে বেদাত বলে ফতোয়া ছেড়ে দেয়, কিন্তু আসলে বেদাতটা কি সেটা কিন্তু তারা খুলে বলে না। প্রত্যেক শ্রোতার কাছে একটাই অনুরোধ, যারা জলসা শোনেন বা জলসার কমিটি আছেন, একটাই অনুরোধ, যেসব বক্তারা জলসায় স্টেজে বসে যখন বেদাতের ফতোয়া দেবে ওদেরকে ঘুরিয়ে জিজ্ঞেস করবে বেদাত কাকে বলে। কোনটা কোনটা বেদাত তোমাকে বলতে হবে না, তুমি শুধু বলে যাও যে বেদাত কাকে বলে। তবে আমার জানা মতে, যতটুকু আমি জানি, যে বেদাতের সংজ্ঞা হলো এবাদতের মধ্যে কোনো কিছু বাড়ানোকে বেদাত বলা হয়, আর এবাদতের জন্য যদি কিছু করা হয় সেটা সুন্নত হবে। তো এখন বেশ আলহাজিরা বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে। আলহাজিদের বক্তারা প্রায় সব জিনিসই বেদাত বলে আখ্যায়িত করে। ওদের কাছে সংজ্ঞা হলো এটাই, যে নবীর জামানায় বা নবী থাকাকালীন বা মদিনাতে যেগুলো হয়নি, যেগুলো নবীজি করেনি, যেগুলো নবীজি বলেনি, সেগুলো সবই বেদাত। ভাই তোমার কাছে প্রশ্ন করি আমি, আল হাদিস ভাই, তুমি যে ফেসবুক চালাও, তুমি যে ইউটিউব চালাও, তুমি যে মোবাইল ব্যবহার করো, নবীজি কি মোবাইল ব্যবহার করেছিল? নবীজি কি ফেসবুক চালাতো? তুমি তাহলে কোন লজ্জা তাহলে তুমি ফেসবুক চালাও? সেই যদি তোমাদের সংজ্ঞায় যদি আমি যাই, নবীজির জামানাতে তুমি জন্ম হওনি বাবু, তাহলে তোমার জন্মটাই বেদাত। হ্যাঁ, কোথায় ফতোয়া দেবে? ফতোয়া তো খুব দিয়েছ। একটা বোঝানোর বিষয় হলো যে আমাদের আলেমরা যারা দেওবন্দ থেকে হোক, বিভিন্ন মাদ্রাসা থেকে হোক, মাওলানা মুফতি পাস করে আসতেছে, তারা বেদাতে ফতোয়া এত দেয়, ঘন ঘন দেয় না যা এরা বেদাত দেয়। একটা কথা হলো যে তারা 12 বছর 14 বছর ঘর ছেড়ে মাদ্রাসাতে পড়াশোনা করে কষ্ট ক্লেশ করে তারা হাদিসের কিচ্ছু বোঝে না, আর যত বোঝে সব জেনারেল শিক্ষুতে। হ্যাঁ, বাংলাকে বাংলা বই পড়ে চটি চটি বই পড়ে বাংলা বুখারি, বাংলা কোরআন সব বাংলা হয়ে গেল। এমনও কি আহলে হাদিসদের বড় বক্তা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বেদাতের ফতোয়া দিতে দিতে এমনকি সাহাবিরও ফতোয়া দিতেছে যে ওই সাহাবিটা বেদাত। কোন সাহাবি? যে উসমান রাজিয়া তাআলা আনহু বেদাত করেছেন। একজন ওনাকে প্রশ্ন করেছেন যে যদি 2 আজান যদি বেদাত হয়, তাহলে উসমান রাজিয়া তাআলা যে 2 আজান দিয়ে কি বেদাত করেছেন? উনি প্রকাশ বললেন হ্যাঁ বেদাত, ওটাও বেদাত। শেখ আব্দুল্লাহ বলেছেন, এবাদতের জগতে নবী যা বলেননি, যা করেননি তার সব বিদাত। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন? জি, এটাও বেদাত। জি, এটাও বেদাত। কত বড় মূর্খ! সাহাবিরা পর্যন্ত বেদাত করে ফেলেছে, আমরা কি করব? যদি সাহাবিরা যদি বেদাত করে তা আমাদের তো কিছু করার নেই। বেদাত, আবার বলছি, বেদাত আমি যতটুকু জানি, বেদাত কাকে বলে? এবাদতের মধ্যে কোনো কিছু বাড়ানোকে বেদাত বলে, যতটুকু আমি আলেমুল আমাদের কাছে শুনেছি বা জেনেছি। মনে করুন, ধরো জোহরের নামাজ, ফরজ নামাজ কত রেখাত? 4 রেখাত। তুমি সেখানে 5 রেখাত পরে বেদাত হবে। এই যে নামাজের পরে হাত তুলে দোয়া, আরে বেটা, হাত তুলে দোয়া তোমার করতে ভালো লাগে না, তোমার করতে হবে না, তোমাকে কেউ জোর করেনি, তুমি দোয়া করো। হাত তুলে দোয়া যে তুমি বেদাত বলছো,
নামাজের শুরু কোথায় শেষ কোথায়? নামাজের শুরু হচ্ছে তকবিরে তাহারি আমাদের আল্লাহু আকবার বলে, আর শেষ হচ্ছে সালাম ফিরে। হাতে এত বইটুকু বসে শেষ করে সালাম ফিরে নামাজ শেষ। তাহলে নামাজ আমার ওই পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেল। তাহলে এবার আমি হাত তুলছি, হাত তুলে দোয়া করছি। হাতটা তুলছি কার কাছে? তোমার কাছে নাকি আমার বাপের কাছে না তোমার বাপের কাছে? হাতটা যে তুলছি আমি আল্লাহর কাছে, কি আল্লাহ কি মানা করেছে যে আমার কাছে হাত তুলো না? বা কোথাও কি এমন কোথাও মানা আছে যে নামাজের পরে হাত তুলবে না? নবীজি কোনোদিন মানা করেছে যে নামাজের পরে কেউ হাত তুলবে না? যে হাদিসগুলো তোমরা পাও কোথায়? মাদ্রাসা না পড়ে পড়ে বড় বড় মহাদেশ, বড় বড় শায়েক, বড় বড় উলামা, বড় বড় মহাদেশ। আর সত্যি ভাবতেও একটা জিনিস অবাক লাগে, যারা জলসা কমিটিতে এইসব ভণ্ডদেরকে দাওয়াত করে আনে। এত দূর মানে এত খারাপ দিন দিন চলে এলো যে এখন আলেমুলা আমাদের বয়ান শুনতে ভালো লাগে না। এখন শুধু শুনতে ভালো লাগে ব্রাদার, সিস্টার, মাদার, এদের বয়ান বক্তব্য শুনতে ভালো লাগে। ছি, বেদাত যদি ওরা ওদের অ্যাঙ্গেলে যে বেদাতগুলো আছে, ওদের পা তোলা থেকে মাথা পর্যন্ত আমি ফতোয়া দিতে পারবো। যদি ওদের ওই অ্যাঙ্গেলে যদি বেদাত হয়, ওরা যে সংজ্ঞাটা দিয়ে বেদাত বলে, যাকে বলে বেদাত, যে সংজ্ঞাটা যেটা ওরা ব্যবহার করে, সেই সংজ্ঞা যদি হয়, তাহলে ওরা পুরোটাই বেদাত। আলে হাদিরা পুরোটাই বেদাত, জন্মটাই বেদাত। কারণ আল্লাহ নবী জামানায় তো ওরা জন্মই হয়নি, তো ওরা তো বেদাত, জন্মই বেদাত। তো এই আহলে হাদিসরা এদের কিন্তু ভালো করে ফলো করে দেখবে, এদের কিন্তু মূল উদ্দেশ্য হলো যে মানুষটি বা কোনো মানুষটি নামাজ পড়ছে, দিনের লাইনে এসছে, খারাপ থেকে দিনের লাইনে এসছে, এরা কি করে? তাদেরকে বিভ্রান্তি করে, এইটা ঠিক নয়, ওটা ঠিক, এটা ঠিক নয়, ওটা ঠিক, এই করতে করতে তাদেরকে বিভ্রান্ত করে দেয়। এবার যখন আমাকে দেখছে, আমি যখন শুনবো যে কেউ বলছে জোরে আমিন বলা, কেউ বলে আস্তে আমিন বলা, কেউ বলে বুকে হাত বাঁধা, কেউ বলে কোমরে হাত বাঁধা, কেউ বলে নাভি হাত বাঁধা, যখন এই বিভ্রান্তিতে আমার চলে আসবে, তখন তো আমার একটা শয়তানি আমাকে উস্কানি দেবে। দূর, এতে ভালোই ছিলাম, নামাজ পড়তাম না, ভালোই ছিলাম, নামাজ পড়ে যতই সমস্যা হচ্ছে, তাহলে নামাজ আর পড়বো না, কি সুন্দর হলো। এদের উদ্দেশ্য মেন হলো, আলে হাদিদের মেন উদ্দেশ্য হলো দিনটাকে ধ্বংস করে দেওয়ার। এদের সাথে ইহুদিদের সাথে ষড়যন্ত্র আছে। আমি এমন একটা ভিডিওতে আমি পুরো প্রকাশ করব যে ওদের সম্পূর্ণ ইহুদিদের সাথে চক্রান্ত আছে। তাহলে ওরা কেন এই বয়ানগুলো করে না? নামাজ না পড়লে কি হবে, মদ খেলে কি হবে, নামাজ না পড়ার কারণ কি, নামাজ না পড়লে তার ভয়াবহ শাস্তি কি, হ্যাঁ, মানুষ দিনের লাইনে না এলে তার সমস্যা কি হতে পারে, হ্যাঁ, এসবের ওয়াজ ওদের কাছে থাকবে না। ওদের একটাই ওয়াজ থাকে, শুধু বেদাত, বেদাত, বেদাত। আর কোন আলেম কি করছে না করছে, তবলিগ জামাত কি করছে, হেজবুল্লাহরা কি করছে, ওরা কি করছে না করছে, এগুলো ওরা খুঁজে খুঁজে বেড়ায়। তো ভাই, আমি এখানে এই কথা বলে শেষ করব, যখনই যে মাওলানারা তোমাকে বেদাত বলবে, তাকে ঘুরিয়ে প্রশ্ন করবে যে বেদাত কাকে বলে আমাকে বলুন, কোনটা আম গাছ ডাল পালা হ্যান নদী নালা কোথায় কী আছে, কী বেদাত আমাকে বলতে হবে না, তুমি আমাকে বলে দাও যে বেদাত, তাহলে আমি বেদাত খুঁজে নেবো যে কোনটা কোনটা বেদাত আছে। যদি বলো যে নবী জামানা যেটা হয়নি সেটা বেদাত, তাহলে আমরা সবাই তো বেদাত, ওদের জন্মটাই বেদাত। যদি ওই অ্যাঙ্গেলে যদি হয়, আমি আবার বলছি, আমি ওদের জন্ম বেদাত বলছি না, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যদি ওদের ওই অ্যাঙ্গেলে যদি বেদাত হয়, তাহলে ওদের জন্মটাই বেদাত।